এভরিওয়ান, সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এসছো আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলছো। প্রতিবারই তোমরা আসো, কিন্তু আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, যে হচ্ছে সাউদা। তো চলো আমরা আজকে সাউদার মুখ থেকে কিছু শুনি। তোমরা সবাই তো এমনিতেই আমার সম্পর্কে জানো, বা সবাই আমরা সবার সম্পর্কে জানি। চলো আজকে আমরা সাউদার ব্যাপারে একটু জানি। সাউদা, ফ্লোরে চলে আসো। আসলে ও পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। আমি তো করে দিচ্ছি ওকে, আমি অন্য কাউকে দিয়ে বলবো যে আপনি। আরে অন্য কেউ তো সবসময় বলে, আর তুমি কথা বলছো কেন? ওর কি মুখ নেই? ও কথা বলতে পারে না? আসো, কাম কাম কাম, ফ্লোর ইজ ইয়ার্স। প্লিজ গাইস, আমরা একটা হাততালি দেই। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কামারচর। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটি ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি গ্রামে ভালো কিছু করতে চাই। আপনারা সবাই অনেক ভালো মানুষ, আপনাদের সম্পর্কে আর কি বলবো, আর আপনি তো অনেক ভালো। থ্যাংক ইউ। Vamos, no, dale la bandeja. শাট আপ গাইস, শাট আপ। আচ্ছা, এই সবাইকে এক মিনিট। একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষই পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো অনেক আপডেট হয়েছে। অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে, আর পারিবারিক শিক্ষা বলতে একটা জিনিস আছে। ইটস ওকে সাউদা, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, হাই। আমি পার্টিতে ইনভাইটেড, কিন্তু এই ফ্লোরে কথা বলার জন্য ইনভাইটেড না। নিজেকে নিজে ইনভাইটেশন দিয়ে চলে আসলাম, বিকজ চমৎকার একটা টপিকের কথা ছিল। ভেরি নাইস। লিজা একদম বাস্তব একটা কথা বলেছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষজনই লেখাপড়া করতো, এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো। অ্যান্ড এখন আসলে একটা রেভলিউশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এলিট ক্লাস বলে কিছু নেই, তাই না? হ্যাঁ, যেমন দেখো আমার দাদা পারভেজ হাসান বাহাদুর একজন কৃষক ছিলেন। 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়, খালি পেট থাকতেন। তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে নিজের ছেলেকে, মানে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন, লাইক বানিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন যে আমার বাবা একজন যোগ্য মানুষ হয়ে গড়ে উঠেছেন, এবং আজকে উনি 3টা গার্মেন্টসের ওনার। কিছু ছিল না কিন্তু হাতে, জিরো মানে। এলিট ক্লাসও ছিল না তখন সাথে। বাট আজকে সেই ফ্যাক্টরিতে যেরকম এই সাধারণ মানুষগুলো জব করে, তেমন কিছু সো কল্ড এলিট মানুষেরাও আছে যারা আমার বাবার আন্ডারে কাজ করে। যেমন লিজার বাবা, হ্যাঁ, আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন। সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে, রাইট? তো আমার দাদা আমার বাবার জন্য এটা করতে পেরেছে, বা আমার বাবা তো বড় হয়েছে, পিছনে কারণ কি জানো? তারা অধ্যাবসায়ী, তারা কর্মঠ, এবং সব থেকে বড় কথা, আমার দাদা আমার বাবা কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলেনি। যেহেতু তারা কখনো কাউকে ছোট করেনি, সৃষ্টিকর্তাও তাদেরকে ছোট হতে দেননি। কিন্তু অনেকেই তো আছে এলিট ক্লাসে বড়াই দেখায়, কিন্তু পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই। এনিওয়ে গাইস, এনজয় ইউর পার্টি। থ্যাঙ্কস ফর ইনভাইটিং লিজা। চলো সাদা, তো প্লিজ কাম, আসো, সিট, বি কমফোর্টেবল। কোনো প্রশ্ন নেই। বাসাতে আমি থাকি আর বাবা থাকেন। বাসায় আসতে বললাম কিছু মনে হয় তো, আসলে ওই রেস্টুরেন্টে যে দেখলাম যে তুমি কমফোর্টেবল না, পার্টিতে গিয়ে তো আসলে দুজনে আনকমফোর্টেবল একটা সিচুয়েশন পড়ে গেছি। তাহলে তো তুমি তোমার ফ্যামিলিকে মিস করছো। মনে হলো একটু বাসার পরিবেশ পেলে বা বাবার সাথে দেখা করলে হয়তো তুমি একটু বাবার সাথে কথা বলে আমি তোমাকে বাসায় রক্ষা করবো। ওকে? ঠিক আছে, আমি বসলাম, বাবাকে ডাকি। কিরে কে এসেছে? বাবা, ও সাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মা? হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল, কাওয়াসর। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতে ঢাকা এসছো। তোমার বাবা মা কোথায় থাকে, মানে ঢাকায় কোথায় থাকে? আব্বা আম্মা তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। কিছু মনে করো না মা, এই রাত বিরাতে যে বাইরে বের হোক, তোমার গার্ডিয়ান তোমার কিছু বলে না? বাবা, আমি বলেছিলাম আসার জন্য, একটু কাজ ছিল, আর তোমার সাথে দেখা করো। চলো একটু কথা বলি, বুঝলি? হ্যাঁ, ও আয়, বসো মা, বসো। এই বসো। হ্যাঁ বল। হোয়াট ওয়াজ দ্যাট? মেয়েটাকে বিব্রত কেন বললাম? বিব্রত মানে? আমি তোকে শুধু জিজ্ঞেস করেছি ও রাত বিরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে? বাবা, একটা মানুষ কষ্টের মধ্যে বাসে আছে, কথা বলবা তো, হুট করে ধরে তুমি করতে পারো না। মানে গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? তার বাবা মা তাকে শেখায় না? ও তোমার সাথে দেখা করতে আসছি। আমার সাথে দেখা করতে এসো। আমার সঙ্গে দেখা করার যদি থাকতো তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতের বেলা কেন নিয়ে আসছিস? আরে বাবা, কি যায় আসে দিনে বেলাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একা বাসায়, খালি বাসায় তোকে আনি, আমি তো ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। তোমাকে আমি রাখতে আসছিলাম, তুমি চলে আসছো। আমি নর্মাল ভাবে করে শুনতে পাচ্ছি, জায়গাটা পুরো ন্যাচারাল করে আমি তোকে একটা জিনিস বলছি, যে তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে, তুই তুই উচ্ছলে যাচ্ছিস। প্লিজ মাকে দেখা করো। মা কিছুই করে, ঠিক আছে? মাঝে থাকলাম আসলে বুঝতে, আর মা মারা যাওয়ার পর থেকে আমি আসলে এমন কিছুই করিনি যেটার জন্য তুমি আমাকে সবসময় মাকে নিয়ে কথা বলো, এটা আমার একদম পছন্দ। এরকম ইমোশনাল কথাবার্তা বলিস না। বাস্তবে আয়, এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে রাতের বেলা? আরে বাবা, ওর ফ্যামিলি এখানে থাকে, আমি গ্রামে থাকে তো, এটা মনটা খারাপ কয়েকটা দিন করে।
হ্যাঁ, ওর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না। আমি ভাবলাম যে আমার বাবাকে নাকি দেখে যদি একটু ভালো লাগে। আমি তো বুঝি যে এই সিকিউরিটির সাথে বুঝবো না। তুই আমার কৃষক না, আমিও কৃষকের ছেলে। আমি গ্রাম থেকে এসেছি, কিন্তু আমাদের ভ্যালুস ছিল। আমরা হুটহাট করে এভাবে যেতে পারতাম। তারপর তো সে একটা মেয়ে, তাকে তো অনেক কিছু ভেবে চিন্তে চলতে হবে। প্লিজ আসতে বলো, শুনুন। আসলে আমি জানি না, শোনো, তুমি তুমি যাই ভেবে থাকো না কেন, আমি তো পরিষ্কার বলে দিচ্ছি, এই মেয়ে কিন্তু তোমার যোগ্য নয়, অযোগ্য। প্লিজ তুমি একটা মানুষকে না জেনে না শুনে এইভাবে অযোগ্য বলে দিও না বাবা। প্লিজ এই আমি এই মানুষকে চিনি না বাবা। আমি একদম ডিফারেন্ট একটা মানুষ দেখতেছি, আমার একদম ভালো লাগছে না। প্লিজ হ্যাঁ, মানে ও যে প্রবলেমটা করছে এটা যদি দোষের কিছু না আমাকে দোষ ইট ওয়াজ মাই ফল্ট। অযোগ্য যদি হই আমি অযোগ্য, আর এটার জন্য ও আসলে পারফেক্ট পাওয়ার মতো কোনো ক্ষতি মানে কোনো কিছুই করেনি বাবা। প্লিজ প্লিজ ডোন্ট মেক ইট পসিবল। আচ্ছা আচ্ছা প্লিজ প্লিজ তুমি একটু আসো, একটু কথা বলো। ও যদি কোনো প্রবলেম থাকে আমরা নিয়ে ওকে প্লিজ আমি বলবো তোমার প্লিজ প্লিজ চোখে যা। ইয়া কিছু নর্মাল কথা হ্যাঁ বলবো। সাদা দাদা সরি, আমি আসলে সাদা আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, তাই আমি যাই নাই, তুই পাশেই দাঁড়াইছিলাম। আপনার জীবনটা এমন কেন? আর আপনি আমার যে জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন এটা কোনো ঘোরার জায়গা হইলো? আর আপনার মা বাবা তা তো ঠিকই আছে, আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হয়তো সেম কাজটাই করতো, তাই না? আর আপনি আমার লয়ে যান পার্টিতে, আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের মায়া? আচ্ছা, আমারে যদি আপনার ভালোই না লাগতো আপনি কি কখনো আমার সাথে কথা কইতেন? কইতেন না, তাইলে বাকিদের উপর প্রেশার দিতেছেন কেন? দেখেন, আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় আমার দম বন্ধ হয়। তাই আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই, সেটা আপনারা এখন না জানলেও হবে, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন, পাঞ্জাবির সাথে একটা চাদর আনবেন। আমি চাই না এই ঠান্ডার মধ্যে আপনি পাঞ্জাবির উপর জামফার পরেন, আমার একদম ভালো লাগে না, গুন্ডা গুন্ডা লাগে। তাই চাদর নিয়ে আইবেন, জামফার। ঠিক আছে নো নো জানতে তাইলে এখন আমার একটা রিক্সা করে দেন। এগুলো তো কিছুই না, আরো অনেক কিছু আছে দেখার মতো। আমার ডিফারেন্ট জিনিস অনেক পছন্দ, ডিফারেন্ট জায়গা, ডিফারেন্ট খাবার, ডিফারেন্ট গান, ডিফারেন্ট সিনেমা, ডিফারেন্ট মানুষ, আমার আপনার কোন জায়গাতে ডিফারেন্ট মনে হলো? অনেক কথা এখন বলতে গেলে সুযোগ হয়ে যাবে বলবো। না থাক, অন্য একদিন বলবো। আচ্ছা, আপনি কখনো কাশি খোসা পিঠা খাইছেন? কাশি খোসা পিঠা কাঁচি কাঁচি খোঁচা, কাঁচি খোঁচা আমার শরীরে এরকম সরি আচ্ছা, আজকে খাওয়া মনে বাইরে আমি কিন্তু জামফার করি না। খুব ভালো লাগতেছে কিন্তু চাদরে। আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুল ছিলাম, আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, ভালো স্মৃতি চাই, একটা ভালো সংসার চাই, আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। মানে আমি আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবে আমাকে? বিয়ে? আপনারা আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? আপনার বললাম না আমি তোমাকে ভালোবাসি, আমাদের রিলেশন, এই জন্য বিয়ে করবা, করবে না? হ্যাঁ, আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন, কিন্তু আপনি একটাবারও তো বললেন না যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টানোর, তাই না? আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য। আমার আব্বা আম্মা যদি কয় আপনি আমার জন্য পাল্টাই যান, গ্রামের মানুষ হয়ে যান, আপনি কখন হইতে পারবেন? পারবেন না। বলতেছো ম্যাম, দেখো প্লিজ আমার বাবাই কথা বলতে তুমি আপসেট হতে পারছো। এইটা কোনো লজিক হতে পারে, তাই না? যদি কিছু নাই থাকে এই ঘোরাফেরার মানে কি, প্রত্যেকদিন দেখতে পারার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়, কেই না চলাফেরা করতে চায়। একটা ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি, আপনি যেখানে বলছেন সেই জায়গায় গেছি, কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যারা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যারা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই। আর